টক জাতীয় খাবার খেতে যদিও গরমকালে বেশি ভালো লাগে, তারপরও টমেটোর টক খেতে কিন্তু আমাদের সারা বছরই ভালো লাগে। শীত, বর্ষা, গরম কোনো সময়ে আমরা টমেটোর টক খাওয়া থেকে বঞ্চিত হই না, কারণ টমেটোর টক সবসময়ই খুবই পছন্দ আমাদের। আর তাছাড়া টমেটোয় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর এই টমেটো খেতেও ভালো লাগে। তো টমেটোর টক বানাতে হলে প্রথমে টমেটোগুলা কেটে নিলাম, একদম পাকা পাকা টমেটো নিয়েছি লাল লাল। সেই টমেটোগুলো আগে ধুয়ে পরিষ্কার করে কেটে এখন এটাকে সিদ্ধ করতে দিব। সামান্য পানি দিয়ে সিদ্ধ বসাই দিব প্রেসার কুকারে। প্রেসার কুকারে দেওয়ার একটাই কারণ, এটা তাড়াতাড়ি হবে, এই জন্যই, আর কিছু না। আপনারা চাইলে প্রেসার কুকার না থাকলে নর্মাল হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন। তো এই যে সবগুলা টমেটো দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এখন এটা ঢাকনা দিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ বসাই দিব। আর এখানে একটু দিয়ে দিব সামান্য পেঁয়াজ আর কাঁচামরিচ, খুব বেশি কিছু দিব না। আর একটু লবণ এখন দিয়ে দিব, পরে আবার চেখে দিব, কারণ টমেটো একটু টকটকি তো হবে, বেশি লবণ দেওয়া যাবে না, সামান্য একটু দিতে হবে। আপনারা চাইলে লবণটা এখানে না দিয়ে পরেও দিতে পারেন, তবে আমি এখানে একটু দিলাম আর পরে দিয়ে দিব আবার দেখে, একদম নামানোর আগ দিয়ে যে ঠিকমতো লবণটা হয়েছে কিনা। আর এই যে সামান্য একটু হলুদের গুঁড়া, এই হলুদের গুঁড়াটা দিলে হয় কি কালারটা একদম সুন্দর আসে। এটাতে কিন্তু হলুদ হবে না, এই লাল টমেটোর কালারটাই আসবে, বাট আরও সুন্দর লাগবে, টকটকা লাল হবে। রান্নার পরেই দেখতে পারবেন। এই যে এখন আমি এটাকে চুলার উপর দিয়ে দিচ্ছি। টমেটো খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো। আমার তো টমেটো সালাদ সবচেয়ে বেশি ভালো লাগে, কাঁচা কাঁচা টমেটো আমার এমনিই ভালো লাগে, মানে সালাদও লাগে না, আমি এমনি যদি একটা আস্ত টমেটো দিয়ে দেয় একটু লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলতে পারবো। এই তো আমার টমেটোটা এখন চুলার উপর দিয়ে দিয়েছি, সিদ্ধও হয়ে গেছে, এখন ঢাকনা খুলে দেখাচ্ছি। আর আপনারা কারা কারা টমেটোর টক খেয়েছেন? আমরা আমের টক, তারপরে আরও বিভিন্ন জিনিসের টক খাই। টমেটোর টকটা অবশ্য আমরা খেতাম না আগে, বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখেছি টমেটোর টকটা, তো ভালো লাগে। আমাদের ওদিকে টমেটো কাঁচাই বেশি খাওয়া হয় আর কি, আর মাছের সাথে সালাদটাই বেশি পছন্দ করতাম। তো এখন দেখি টকটা খেতেও খুব ভালো লাগে, আমার মেয়ের তো খুবই পছন্দ। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ছেঁকে নিব, পানিটা আগে আলাদা করে নিব, তারপরে যেই টমেটোগুলো আছে না এগুলো আলাদা করে অল্প অল্প চাপ দিয়ে দিয়ে সামান্য পানি দিয়ে চাপ দিয়ে দিয়ে পুরা ইয়াটা নিয়ে নেব, কি বলে পাল্পটা, শুধু একদম প্লাস্টিকের মতো অংশটাই ফেলে দিব লাস্টে। এই যে এখনকার পানিটা আলাদা হালকা ছেঁকে নিচ্ছি, মানে পানিটা একদম যেটা একদম লিকুইড থাকবে সেটাই আলাদা হয়ে যাবে, আর বাকিগুলা থেকে আস্তে আস্তে একটা কাঁটা বা কিছু দিয়ে ঘষা দিয়ে দিয়ে পাল্পটা বের করে নিব। তারপরে একসাথে এটাকে আবার জাল দিতে হবে। টমেটোর টক রান্না করা খুব কঠিন কিছু না, আবার খুব সহজও না, এই কাজটাই একটু কঠিন। এই যে এখন যে কাজটা করব এটাই একটু কঠিন, বলতে একটু সময় নিয়ে করতে হয় আর কি, খুব বেশি কঠিন যে তাও না। এই দেখেন এরকম একটা চালনিতে নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। এই যে এইভাবে কাঁটা দিয়ে চেপে চেপে, আর এখানে একটু পানি মিশাই করতে হয়, তাহলে খুব ভালো হয়। আর একদিন টক রান্না করে আপনি 2-3 দিন খেতে পারেন, কারণ টকটা ফ্রিজে রেখে খাওয়া যায়, ভালোই থাকে। আর টকটা অনেকে আছে এমনিই খেয়ে ফেলে, মানে ভাতের সাথেও খাওয়া লাগে না তাদের, এমনিই খেয়ে ফেলে, এত মজা হয়। যাই হোক, এই যে দেখছেন একটু পানি দিয়ে দিয়ে এটা করে নিচ্ছি, যখন একদম এটা ড্রাই হয়ে যাবে, এর ভিতরে আর কিছু থাকবে না, তখন এটা করা বন্ধ করে দিব। এই যে আমার শেষ। এখন দেখেন এই যে পাল্পটা, এটা কিন্তু একদম ঘন, এটা এখন ওই যে আগের পানিটা আছে না এটার সাথে মিশিয়ে দিব, এটার সাথে মিশিয়ে এখন এটাকে জাল দিব, তারপরে এটাতে ফোড়ন দিয়ে দিব। এই দেখেন এই পাল্পটা যে এখন এটা একদম একটা কি বলে দানা দানা একটা ভাব হবে, একেবারে পাতলা হবে না। তবে আপনারা যদি খুব পাতলা করে খেতে চান টক, তাহলে খেতে পারেন না একটু বেশি পানি দিয়ে, তবে আমরা খাই কি একদম পাতলাও হয় না, সিরাপগুলো যেরকম হয় না সেরকম হয়, যেমন ঘন সিরাপ হয় ওষুধগুলা, ওই টাইপের হবে। এই যে নাড়তেছি, এটা উতরে গেলে আমি এখানে পরে বাগার দিয়ে দিব একটু রসুন, পেঁয়াজ, সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনোটাতে বাগার দিয়ে এটাতে মিশিয়ে দিলেই টকটা রেডি হয়ে যাবে। টমেটোর টক খুব কঠিন কিছু না, শুধু এই প্রসেসিং মাঝখানে যে কাজটুক এইটা একটু কষ্টের বা একটু ধৈর্য ধরে করতে হয়, তাছাড়া আর কিছু না, খুবই
খুবই ইজি রান্না, আপনারা হয়তো অনেকে জানেন, যারা খেয়ে থাকেন তারা তো জানেনই। এই যে উতরে গেছে, এখন আমি বাগার দিব। বাগার দিলে একদম হয়ে যাবে ডাল রান্না করার মতোই কিছুটা, ডাল যেভাবে রান্না করেন না সেরকমই। এটাও দেখতে ডালের মতোই হয়, তবে ডালের মতো অত পাতলা হয় না, একটু ঘন ঘন হয়, খেতে ভালো লাগে। যারা টক পছন্দ করেন তারা তো জানেনই এটা কী স্বাদ। এই যে একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়েছি। এখন একটু তেল দিয়ে এটা একদম লালচে করে বা বাদামি রঙের করে ভেজে তারপরে দিব। এই তো দিয়ে দিলাম সরিষার তেল, আমি এখানে সরিষার তেল দিয়েছি। যাই হোক, রোজা প্রায় শুরু হয়ে যাচ্ছে, সবে বরাত তো চলে গেল। তো রোজার মধ্যে সবাই রোজা থাকবেন, বেশি বেশি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন। রোজার মাসটা আল্লাহ তাআলার খুবই পছন্দের। রমজান মাসে সময়টা আমরা নষ্ট না করে ইবাদত বন্দেগীতে ব্যয় করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবার মনোবাসনা পূরণ করবেন, সবার গুনাহ বা খারাপ কাজগুলো মাফ করে দিবেন, সেই দোয়াই করবেন সবাই সবার জন্য। সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন অন্যকেও ভালো রাখতে। কোনো গীবত, শিরক বা অ্যাটলিস্ট 1 মাস তো এগুলো থেকে আমরা ভালো থাকতে পারি, তাই না? সেটাও তো অনেক বড় একটা পাওয়া। যাই হোক, রমজান মাস সবার ভাগ্যে আসে না, আমাদের যাদের ভাগ্যে আসতেছে সেজন্য শুকরিয়া আদায় করা উচিত আমাদের সব সময়। মাঝখান দিয়ে একটু কথা বলে নিলাম। যাই হোক, এই তো আমার বাগার দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে লবণটা দেখে নিব, আর একটা উতরানো হলে, আর একটা উতরানো মানে বলক দিলেই আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ এটা রান্না কমপ্লিট। তো আপনারাও এভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। যারা জানেন না তারা এভাবে করবেন, আর যারা জানেন তারা তো জানেনই এভাবেই করতে হয়। হয়তো বা একটু প্রসেসিংয়ে এদিক সেদিক থাকতে পারে, কারণ এলাকা ভেদে রান্নার অনেক পার্থক্য থাকে, আর এক একজন মানুষের রান্নার টেকনিক আলাদা, তো সেই ক্ষেত্রে একটু পার্থক্য হতেই পারে, তাই না? তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রোজা রাখবেন। বাচ্চাদেরকেও রোজা রাখতে উৎসাহিত করবেন, যেসব বাচ্চারা একটু বড় হচ্ছে। একেবারে ছোট বাচ্চা তো আর থাকতে পারবে না, যাই হোক অভ্যাস করতে হবে। আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন।